ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মসজিদের মিম্বারের মধ্যে প্রত্যেকটা জুমার খতিব সাহেব আলোচনা করতেছেন, আর আলোচনার মধ্যে ওই মসজিদের মিম্বার থেকে মানুষকে হেদায়েতের জন্য, নসিহতের জন্য মানুষদেরকে বলা হচ্ছে। কিন্তু দেখা যায় এই মানুষগুলি জুমার আলোচনা শ্রবণ করে ঠিকই, কিন্তু জুমা থেকে বের হয়ে আর এক সপ্তাহ নামাজের কোনো খবর থাকে। আজকে শুরুই করতে চাচ্ছি নামাজ দিয়ে, কারণ মাহফিল, কালকে এক মাহফিলে বয়ান করতে গেলাম, মাহফিলে আলোচনা করতে গেলাম, মাহফিলে আলোচনার সময় লোক দেখা গেল অনেক, কিন্তু যখন এশার নামাজে গেলাম মসজিদে দেখলাম মসজিদ মাহফিল কমিটির লোক ওই মসজিদে নাই। এটা কি ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? যদি আপনার মাহফিল করে কি লাভ হবে আপনি যদি নামাজই না পড়েন? ঠিক কি না বলেন? মাহফিল এই জন্যই করতে হবে, মাহফিলের দ্বারা আপনার যেন কয়েকটা লোক পরিবর্তন হয়, আগে নিজে পরিবর্তন হতে হবে। নামাজ লাগবে কি লাগবে না বলেন? নামাজ কার হুকুম? আল্লাহ পাকের। কেমন হুকুম ভাইরা আমার? এই নামাজের বিষয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার, তবে আমি এতটুকু বলবো, নামাজটা আল্লাহ পাকের হুকুম। এই হুকুম যদি মানুষ কাজা করে, নামাজ যদি আদায় না করে, নামাজ থেকে যদি সে কাজা করতেই থাকে, এই বেনামাজির সাথে নামাজ না পড়ার কারণে ইসলাম থেকে অটোমেটিকলি সে খারিজ হয়ে যায়। সুতরাং নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক বলে দিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো। কায়েম শব্দের অর্থ হলো, যেমন আপনি পোশাক পরিধান করে চলতেছেন, এই পোশাকটা আমাদের সমাজে কায়েম আছে না নাই? একটু কথাগুলি বুঝবেন। কায়েম হলো সবাই, ছোট বড়, বৃদ্ধ এমনকি যুবক যারা আছি, প্রত্যেকেই আমরা পোশাক পরিধান করি কিনা? কেউ কি উলঙ্গ থাকি নাকি বলেন? থাকে? কেউ থাকে না, সবাই আমরা কাপড় পরতেছি। মানে হলো কায়েম আছে, এই পোশাকটা আমাদের পরতে হবে। ফরজিয়াত যতটুকু না ডাকলেই নয়, একটা পুরুষের জন্য, একটা মহিলার জন্য এতটুকু পোশাক পরা আমাদের যেটা ফরজিয়াত ডাকতে হয়, এটা আমরা সবাই সমাজের মধ্যে বুঝি। ঠিক কিনা বলেন? যেমন পোশাকের ক্ষেত্রে, পোশাক আমাদের সমাজে কায়েম আছে। কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত হওয়া। নামাজ এমন ভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজে আগে নামাজ পড়ো, এরপরে প্রতিষ্ঠিত করো পরিবারের মধ্যে। তোমার স্ত্রী নামাজ পড়লো কিনা, তুমি নিজে নামাজ পড়লা কিনা, তোমার ছেলে যুবক, তোমার ছেলে বালেগ হয়েছে, নামাজ পড়লো কিনা। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তানের বয়স যদি 7 বছর হয়, তাহলে সেই সন্তানকে বাবা মার কর্তব্য হলো নামাজের আদেশ করা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভুলে ক্রমে যদি নামাজ কাজা করে থাকেন আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক ইচ্ছা করলে এই নামাজের আল্লাহ তাআলা আপনাকে গুনাহগুলি মাফ করে দিতে পারবেন। তবে ইচ্ছাকৃত করলে আল্লাহ কখনো মাফ করবেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, নামাজ হলো এমন একটা বিষয়, এমন একটা বস্তু, যে ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের মধ্যে মনোযোগ দিয়েছে, নামাজের মধ্যে তার একাত্মতা আসছে, নামাজের মধ্যে তার খুশু এবং খুজু আসছে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়তে পারে না, কারণ আপনি নামাজ কন্টিনিউ করেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে করে। আপনি যেই ব্যক্তি, আমি মনে করি, আমি প্রায় বলে থাকি কথাটা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তার জন্য 5 ওয়াক্ত পড়া একবারে স্টার্ট করা যাবে না। সে যদি নাই পড়তে পারে, 1 ওয়াক্ত করে নিয়মিত পড়ুক। ফজরটা কমপক্ষে পড়ুক, না হয় জোহর পড়ুক, না হয় আসর পড়ুক, না হয় মাগরিব পড়ুক। 1 ওয়াক্ত যদি সে কন্টিনিউ করতে পারে, দেখবেন আরেক ওয়াক্ত আস্তে আস্তেই চলে আসবে। ঠিক কিনা বলেন? যে ফজরটা পড়ে আসলাম, জোহরটা কেন পড়বো না, তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব লেগে যাবে, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আসবে, ওই ব্যক্তি আর জোহরের রক্ত কাজা করবে। কথা বুঝতে পারতেছেন? সুতরাং আমাদেরকে এই নামাজ, যেই নামাজের কথা আমার রাসূল বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, উম্মতেরা তোমরা আমার নামাজ ছেড়ে দিও না, কারণ এই নামাজের জন্য আমি নবীজি অনেক কষ্ট করেছি, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু এই নামাজ আমি রেখে গেলাম তোমাদেরকে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন, নামাজ কেমন একটা বিষয়,
যেই নামাজের দ্বারা আমার নবীজি বললেন, বান্দা ও আমার উম্মতেরা, আমি যখন আল্লাহর মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সাথে দিদার দিয়েছিলাম, দিদার যেরকম সরাসরি আমার দিদার হয়েছিল, আমার উম্মত গুনাহগার উম্মত যদি নামাজ পড়ে, এই নামাজের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই গুনাহগার উম্মতের সাথে কথা বলবে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা যাই কিছু করে, মাহফিল করে, বিভিন্ন নসিহা করে, বিভিন্ন মজলিস করে, যত কিছুই করি, দিনের মধ্যে সর্বপ্রথম যেই কাজটা করা লাগবে, কাজটা হলো আমাদের 1 নাম্বার ডিউটি হলো নামাজ। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান হিসেবে মুসলমানের সর্বপ্রথম কাজ হলো সালাত। আসসালাত আসসালাত, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। ভাইরা আমার, নবীজির হাদিসের মধ্যে ফরমান, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আমি যেমন নামাজের মধ্যে আমি ঘোষণা দিলাম, আমি যেমন মেরাজ করে আসছি, আমার গুনাহগার উম্মত তোমাদের জন্য আমি নামাজ রেখে গেলাম। এই নামাজ যদি তোমরা পড়তে পারো, আদায় করতে পারো, এই নামাজ তোমাদের জন্য মেরাজ হবে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরা এতটুকু বুঝি যে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে ফরজিয়াত হিসেবে সর্বপ্রথম ইসলামের মধ্যে কোনো ব্যক্তি যদি দাখিল হয়, কালেমার পরে, ঈমানের পরে তার কাজই হলো নামাজ আদায় করা। ঠিক কিনা বলেন? যেমন একটা অমুসলিম যদি সে মুসলমান হয়, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, অমুসলিম যদি মুসলমান হয়, সর্বপ্রথম তার ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। ঈমানের পরে যে কাজ, ঈমানের বহিঃপ্রকাশ, আল্লাহ রাসূল বলেছেন ঈমানের বহিঃপ্রকাশ হলো 3 ভাবে। নবীজি বলেছেন, হাদিসের মধ্যে আসছে, করার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। কালিমা আপনি জবান দিয়ে আপনি তেলাওয়াত করলেন, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। মুশরিক থেকে, কাফের থেকে আপনি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলামের ছায়াতলে আপনি চলে আসলেন। কিন্তু ঈমান আনার পরক্ষণে আপনাকে যে কাজটা করতে হবে, আমার নবীজি বলেন, ঈমান আনার পরে এই কাজটা হলো ওই ব্যক্তির জন্য নামাজ আদায় করা। কন্যা সুবহানাল্লাহ। যদি আমরা ইমানদার দাবি করি, যদি আমরা ইমানদারের পরে আরেকটা ক্লাস আছে, মুমিন হতে চাই, মুমিনের গুণাবলী আমি যাব। ভাইরা আমার, যদি ইমানদার দাবি করি, তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কিন্তু আমরা দেখে যাই, সমাজের মধ্যে অনেক মানুষ আছে, নামাজ পড়ি না 1 ওয়াক্ত, ভাই তার নামে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আছে না নাই? কিন্তু শুধু তাই নয়, আমি বলবো, এই নামাজ যদি আপনি না পড়েন, আপনি না আদায় করেন, আপনার কোনো আমল আল্লাহ তাআলার কাছে, শরীয়তের প্রথম যে ডিউটি, ইসলামের যে প্রথম কাজ, ঈমান আনার পরে সেই কাজটা আপনি করলেন না, আপনার বাকি কোনো কাজ আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা যখন আমার নামাজ আদায় করবে, বান্দা যখন আমাকে সিজদা করবে, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলি আল্লাহু আকবার। মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন, একটু আওয়াজ দিন তো, নারায়ে তাকবীর। জবান ছেড়ে দিন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় মুসল্লার মধ্যে সে ঘোষণা দিচ্ছে, আমি দুনিয়ার সকল দিক থেকে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। নামাজের মধ্যে কোনো খেয়াল থাকবে না বাজারের, কোনো খেয়াল থাকবে না আপনার ব্যবসার, কোনো খেয়াল থাকবে না আপনার চাকরির, কোনো খেয়াল থাকবে না আপনার পরিবারের, কোনো খেয়াল থাকবে না আপনার দুনিয়াবি কোনো খেয়াল আপনার নামাজের মধ্যে থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে?
পারবে না। কারণ দুনিয়াবি কোনো খেয়াল যদি আপনার নামাজে চলে আসে, সাথে সাথে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক নামাজির কথা বলতে হয়। এই নামাজ তো অনেক জায়গায় অনেক সিস্টেমে, যেমন কিরকম নতুন মুসলমান হয়েছে, এরপরে নামাজ পড়তেছে, মনে করেন কেবল নামাজ পড়তেছে, নামাজ কি জিনিস সে বুঝেই না, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে তাহরিমা বানতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, কোনো কিছুই জানে না। ওই লোকটা দেখলো প্রথম নামাজের মধ্যে সে নামাজে দাঁড়াইলো, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইলো, ইমাম সাহেব হঠাৎ করে ইমাম সাহেবের মনে করেন লঙ্গি পরিহিত, জুব্বা পরিহিত, ভিতরে মনে করেন যে একটা মধু পোকা ঢুকে গেল, ওই জায়গায় আক্রমণ করার পরে ইমাম সাহেব দিল লাভ, নামাজের মুসল্লি নতুন মুসল্লি হ্যাঁ দিল তার চাইতে বেশি লাভ। এটাই বলে ও নামাজ। এরকম কি নামাজ? না। আরেক নামাজি নামাজ পড়তেছে আর বলতেছে আজকে ইমাম সাহেবের নামাজ হয় না। মনে করেন এশার নামাজ আমরা পড়ে আসছি, আমি কিরকম নামাজি দেখেন, নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে দুনিয়ার হিসাব কিতাব করি। ঠিক কিনা বলেন? এমন নামাজি আছে না নাই? দেখেন একজন ব্যক্তি ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে, দেখা যায় মসজিদে গেল নামাজ আদায় করার জন্য, প্রতিদিন সে নামাজের ভিতরে তার দোকানের সারাদিন কি বিক্রি করলো সেই হিসাবটুকু মিলাই। আজকে দেখা যায় নামাজে গেল, যাওয়ার পরে তার দোকানের পরিপূর্ণ হিসাবটুকু মিলল না, নামাজ শেষ হয়ে গেল, তার খেয়াল কিন্তু নামাজে নাই, তার মুতাওয়াজ্জা কিন্তু আল্লাহর দিকে নাই, তার রুজু যেন আল্লাহর দিকে নাই, তার নামাজের মধ্যে খুশু এবং খুজু নাই, নামাজের মধ্যে ভয় নাই, নামাজের মধ্যে তাকওয়া নাই, নামাজের মধ্যে আল্লাহর স্মরণ নাই, তার স্মরণ হলো দুনিয়ার ব্যবসার স্মরণ। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেবকে বলতেছে হুজুর আজকে তো আপনার নামাজ মনে হয় নাই। এটা কি ঠিক কিনা বলেন? এরকম মুসল্লি আমরা আছি না নাই? তবে আল্লাহ তাআলা বলছেন নামাজের ব্যাপারে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা আছে লোক দেখানো নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে একমাত্র কার খুশির জন্য। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার? এই নামাজটা পড়ে আমাদের কোনো ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য কিনা? কাউকে খুশি করার জন্য। হুজুর খুশি হবে, ইমাম সাহেবকে আমার ভালো লাগে, ইমাম সাহেবের মহাব্বতে আমি মসজিদে যাই, এটা কি আমার দ্বারা সম্ভব? বলেন সম্ভব না। ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো হবে এই জন্য না, আমি একমাত্র মসজিদে যাই নামাজ এই জন্য পড়ার জন্য। বান্দা যখন নামাজ পড়ে, হাদিসের মধ্যে আসছে এই বান্দা এবং আল্লাহর সাথে কোনো সম্পর্ক কেমন সম্পর্ক হয়? কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। বান্দা যখন নামাজের মধ্যে যে তাসবিহগুলি পড়ে, রুকু করে, সেজদা করে, যা কিছু বলে, আল্লাহ তাআলা সরাসরি সকল কিছু নিজেই শ্রবণ করে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজের মধ্যে আপনি আমি যা বলতেছি, যেমন সানা, সর্বপ্রথম তাওয়াজ্জু তাসমিয়া পড়ার পরে আমরা সানা পড়ে নামাজ শুরু করতেছি। ঠিক কিনা বলেন? সানা শব্দের অর্থ হলো প্রশংসা। নামাজে প্রশংসা করি কার? আল্লাহর। এই নামাজ শুরুই করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, এরপরে যে সূরা ফাতিহা পড়লাম, পুরা সূরা ফাতিহাটাই তো একটা ইমানদারের জন্য আল্লাহর কাছে সারা দিনের জন্য কি চাইবে, চাওয়া পাওয়া কি আছে, দরখাস্ত করার সব কিছুর সারাংশ আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারলাম এই নামাজের দ্বারা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বৃদ্ধি হয়। তার মানে এতটুক, আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে সিজদায় যায়, বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে নামাজ আদায় করো, এই নামাজের মধ্যে তোমরা মনে করো মসজিদের মধ্যে সেজদা দিচ্ছ, মিম্বারের মধ্যে সেজদা দিচ্ছ, জমিনের মধ্যে সেজদা দিচ্ছ, কপালটা জমিনের মধ্যে লাগাচ্ছ, কিন্তু না। আমার নবীজি বলেন এই কপালটা যখন তুমি জমিনের মধ্যে লাগাইয়ে দাও, এই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কই পড়ে যায়? আল্লাহ পাকের কুদরতি কদমে আমরা সেজদা দেই। আল্লাহ পাক যখন বান্দা সেজদায় যায়, বান্দা যদি তার সারাদিন যত গুনাহ করেছে, আমার নবীজি বলেন হাদিসের মধ্যে আসছে, এই নামাজের মধ্যে গুনাহ নিয়ে যখন হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা নামাজে যাওয়ার কারণে, তার রাস্তা দিয়ে হেঁটে আসার কারণে তার সগীরা গুনাহগুলি মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে ঢুকছে, অপেক্ষায় আছে, অপেক্ষায় শ্বাস নিঃশ্বাস ছাড়তেছে, নামাজের জন্য সে অপেক্ষমান আছে। এই সময়টুকু ব্যয় করার কারণে আল্লাহ পাক তার আমল নামায় নেকি লিখতে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার বান্দা আমার ঘরে আসছে মেহমান হয়ে, এই বান্দার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলি মাফ করে দাও, তার আমল নামার মধ্যে নেক লিখে দাও। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি হাদিসের মধ্যে ফরমান, বান্দা যখন নামাজ আদায় করতে যায়,
গুনাহ নিয়ে যখন বান্দা দাঁড়ানো অবস্থায় থাকে, এই গুনাহ নিয়ে যখন বান্দা নামাজের মধ্যে সেজদা অবস্থায় যায়, রুকু করে সেজদা করে সেজদায় যাওয়ার দেরি হয়, আর বান্দার মাথার গুনাহগুলি শেষ হইতে দেরি হয় না। বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, রাসূলের হাদিস, বান্দা যখন তোহারাত মানে ও পবিত্রতা, ওযু করে নামাজের পূর্বে ওযু করার কারণে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ওযুর যেই জায়গাগুলি ধৌত করে, সমস্ত ধৌত করার কারণে আল্লাহ পাক সর্বপ্রথম তার হাতের গুনাহ মাফ করে দেন, তার মুখের চেহারাগুলি উজ্জ্বল করে দেন, মুখের গুনাহগুলি মাফ করে দেন, কুলি করে জবানের গুনাহগুলি আল্লাহ তাআলা তার মাফ করে দেন, মাথা মাসা করে মাথা দিয়ে যদি কোনো গুনাহ হয়ে থাকে গুনাহগুলি মাফ করে দেন। যখন পা ধয়, ওই পাও ধৌত করতে যাইয়া ওযুর মধ্যে সর্বশেষ কাজ, পাও ধৌত করতে গেলে ওযুর শেষ অবস্থায় আল্লাহ তাআলা তার পায়ের কদমের গুনাহগুলিও মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে নামাজে ঢোকার আগে আমরা নামাজ পড়তে যাব, এর আগে যে পূর্ব প্রস্তুতি আমাদের পবিত্রতা, ওযু করি, ওযুর মাধ্যমে আমাদের গুনাহ মাফ হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর একজন ওলি ছিলেন, হক্কানি ওলি, তিনি দেখতে পাইতেন যে বান্দা ওযু করতেছে মানুষ, এই ওযুর মধ্যে মানুষের হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, এরপরে সব গুনাহগুলি কিভাবে পানির সাথে যাচ্ছে আল্লাহর ওলি দেখতে পারতেন। কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর হক্কানি ওলিদের কাশফ খোলা থাকে, তারা মানুষ কি করতেছে, কোথায়, এমন কি কবরের খবর পর্যন্ত তারা রাখতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বলতেছি, নামাজে যাওয়ার আগে আমরা আল্লাহ পাক আমাদের গুনাহগুলি মাফ করে দেন। এই নামাজ যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ তাআলা যখন নামাজে আমরা যাই, গুনাহ নিয়ে যাই, মসজিদে ঢুকি, ঠিক কিনা বলেন? গুনাহ নিয়ে মসজিদে ঢুকি, কিন্তু মসজিদে নামাজ শেষ করার পরে আমার রাসূল বলেন, যখন পরিপূর্ণভাবে নামাজ আদায় করে বান্দা তার আমলনামার মধ্যে যে গুনাহগুলি ছিল আল্লাহ পাক তার যদি এক সপ্তাহ হয়ে থাকে, এক সপ্তাহ পরেও ঢুকে, এক সপ্তাহের সগীরা গুনাহগুলি আল্লাহ পাক তার মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। তার মানে যদি আপনি দৈনিক 5 বার ঢুকেন, তার মানে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের ফাঁকা জায়গার মধ্যে যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা সেই ওয়াক্তের মধ্যে আপনার গুনাহগুলি মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? আবার রাসূলের হাদিসের মধ্যে আসছেন, ভাইরা আমার, নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একটা মানুষ যদি দৈনিক 5 বার যদি নদীর মধ্যে গোসল করে, তাহলে ওই মানুষটার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে মানে ময়লা থাকতে পারে না। তদ্রুত আমার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, মানুষটা যদি এই নদীর মধ্যে 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তেমন যদি আমার কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তর পরে আরেক ওয়াক্ত আবার অপেক্ষমান থাকে, ওই ব্যক্তির জীবনে আমল নামায় আল্লাহ তাআলা কোনো গুনাহ লাগবে না। সুবহানাল্লাহ। গুনাহ লাগবে না, গুনাহ থাকবেও না। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? আমার নবীজির হাদিসের মধ্যে আছেন, কিয়ামতের দিন ওই বান্দা আরশে আজিমের নিচে স্থান পাবে যে ব্যক্তির অন্তরটা, কল্পটা, হৃদয়টা বাড়িতে আসার পরে মসজিদের দিকে ছিল, কখন আজান হবে, যেমন ইমাম সাহেব সে তার ডিউটিটা পালন করে, চাকরির কারণে এটা না, চাকরির জন্য না, এই জন্য দেখবেন নিয়মিত যে ব্যক্তিটা নামাজ পড়ে, নামাজ পড়তেই থাকে, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে না, ওই ব্যক্তি যখন ঘরের মধ্যে শোয়া অবস্থায় থাকে, রাত্রি যখন গভীর হয় তার ঘুম ভেঙে যায়, জানি ফজরের আজান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার মধ্যে একটা চিন্তা চেতনা চলে আসে, না জানি মসজিদে জামাত চলে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে, ওই ব্যক্তি তার ঘুম ভেঙে যায়, অটোমেটিকলি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই বান্দার ঘুম থেকে জাগ্রত করে দেন। সুবহানাল্লাহ। যেমন ইমাম সাহেব তার অন্তরটা সবসময় মসজিদের দিকে খেয়াল আছে না নাই? তদ্রুপ যারা মুক্তাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন যাদের অন্তরটা, কল্পটা মসজিদের সাথে একেবারে কানেকশন ছিল, যোগাযোগ ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তো, ওই বান্দাগুলি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ, এদিকে যাব না, 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেখানে মানুষ যারা নামাজ পড়বে, মসজিদের সাথে যাদের অন্তরটা ঝুলন্ত অবস্থায় থাকবে, মসজিদের সাথে যোগাযোগ থাকবে, ওই ব্যক্তিগুলিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আমার নবীজি এই জন্য বলছেন, আসসালাতু
আসসালাত, ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ ছাড়লে কি হয়, নামাজের দ্বারা কি হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় এখানে ব্যবহার করলেন, এই জন্যই ব্যবহার করলেন যে ব্যক্তিটা নামাজ পড়ে, যে ব্যক্তি কন্টিনিউ মসজিদের সাথে যোগাযোগ থাকে, যে ব্যক্তি নামাজের মধ্যে মনোযোগ থাকে, ওই ব্যক্তিটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলি আল্লাহু আকবার। এই কথাটা কার? আল্লাহ পাকের। আর নবীজির কথা হলো, যেই ব্যক্তি নামাজ পড়লো, নামাজ কি করবে, তাকে দুনিয়ার যত ফাহশামূলক কাজ আছে সমস্ত কাজ থেকে আল্লাহ পাক তাকে এই নামাজেই তাকে একটা ব্রেক করে দিবে। যেমন গাড়ির মধ্যে এবং যে কোনো পরিবহনের মধ্যে ব্রেক আছে না নাই? গাড়ি সব কন্ডিশন ভালো, যদি গাড়ির ব্রেকটা ফেল করে আপনার কোনো উপায় আছে বলেন? মাঝে মধ্যে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়ে যায়। এটা কি জন্য হয়? তখন দেখবেন ড্রাইভারের কোনো উপায় থাকে না, হয়তোবা রোডের যে কোনো একটা গাছের কিনারে, গাছের মধ্যে মেরে দেয়, না হয় একটা কারেন্টের পিলারে, না হয় যে কোনো এক জায়গায় খালি জায়গা দেখা ব্রেক ফেল করছে, না হলে সবাইরে বাঁচানো সম্ভব ছিল না। হয় কি না? হয়। ভাইয়ের আমার, নামাজ হলো আপনার আমার জন্য একটা ব্রেক শু মনে করেন। এই নামাজ যদি আপনি পড়েন, দেখবেন আপনাকে ফাহশামূলক কাজ থেকে নামাজ অটোমেটিকলি আপনাকে বিরত রাখবে। যে নামাজ যদি পড়েন আপনি খারাপ কাজে যেতে পারবেন না, নামাজ পড়েন আপনি গানে যেতে পারবেন না, নামাজ পড়েন আপনি সুদ খেতে পারবেন না, নামাজ পড়েন আপনি ঘুষ খেতে পারবেন না, নামাজ পড়েন আপনি গাঁজা খেতে পারবেন না, নামাজ পড়েন আপনি হিরোইন খেতে পারবেন না, নামাজ পড়েন আপনি আপনার আব্বাকে খেতে পারবেন। আব্বা মানে বাবা, আছে না নাই? সুতরাং আমার আল্লাহ তাআলা এই জন্য বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কথা কোনো সময় মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা কোনো সময় কোনো ধরনের ভুল হতে পারে না। আল্লাহ এই জন্য বান্দার নিশ্চয় শব্দ ব্যবহার করে বলছেন। আপনি একটু কন্টিনিউ নামাজ পড়ে দেখেন, নামাজের দ্বারা আপনার শারীরিক কন্ডিশন ভালো থাকবে, মানসিক আপনি একটা প্রশান্তি লাভ করবেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজের বিষয়ে কথা বললে অনেক সময়ের দরকার, শুধুমাত্র এই কথাটুকু বলবো, 5 ওয়াক্ত নামাজ হুকুমটা কার? একটু জবান ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে জবানতে, আপনার জবানটা ধরে রাখবেন না, ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলুন হুকুমটা কার? আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুমকে জেনে শুনে কোনোদিন আর কাজা করব না, রাজি আছি না নাই? নামাজ যদি আমরা ছেড়ে দেই, আস্তে আস্তে আপনার আমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বলেন যে শয়তান মানুষের কলবের মধ্যে বাসা বাঁধে। মানুষ যদি শয়তানের কলবের মধ্যে, মানুষের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে, ওই মানুষটা জিকির থেকে গাফেল হয়ে যায়। তার মানে হলো সে নামাজ ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না। ওই ব্যক্তির কাছে যত ভালো ভালো জিনিস দিবেন, শরীয়তের ভালো বিধান দিবেন, কোন বিধানগুলি তার কলবের মধ্যে ভালো লাগবে না। সুতরাং যদি নামাজ ছেড়ে দেই, অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমাদের শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলবে। আর শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, ওই ব্যক্তির কাছে আল্লাহ পাকের জিকিরও ভালো লাগে না। ঠিক কিনা বলেন? নামাজ আল্লাহ পাকের সবচেয়ে বড় একটা জিকির, কারণ এই নামাজের দ্বারা বান্দা প্রতিনিয়ত আল্লাহ পাককে সেজদার মাধ্যমে, আল্লাহ তাআলা বলছেন উসজুদু ওয়াকতারিব, নবী আল্লাহ তাআলা বলেন নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন সেজদা করে, আর সেজদা করে যেন তারা সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হতে চায় কি চায় না? যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে না, ওই ব্যক্তির মধ্যে দেখবেন আলাদা একটা, তার মধ্যে একটা গুণাগুণ আছে, তার মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে, ওই ব্যক্তির সম্মান। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে রাত্রি যখন নিশি হয়, নবীজির হাদিসের মধ্যে আসছে 4টা কাজ করার জন্য। আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা কি কাজ করলে, কোন আমলগুলি করলে আমরা জান্নাতে যেতে পারবো? নবীজি বললেন, তোমরা
তোমরা সর্বপ্রথম যেই কাজটা করবে, প্রথম কাজটাই হলো সালামের প্রচলন করো। কন্যা সুবহানাল্লাহ। তুতিমু তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। সল্লুল আরহাম, এরপরে তোমরা নামাজ আদায় করো। আত্মীয়তার সম্পর্ক ধরে রাখো, ছিন্ন করো না। তারপরে 4 নাম্বার বললেন, 4 নাম্বার কাজ হলো তোমরা যখন মানুষগুলি আন্নাসু নিয়াম, মানুষগুলি যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তোমরা রাত্রি যাপন করে আল্লাহর সেজদায় পড়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। তার মানে যেই ব্যক্তি রাত্রির গভীর হয়, রাত্রির গভীরে আল্লাহ পাকের সেজদায় পড়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বড়ই পছন্দ করেন। ঠিক কিনা বলেন? যুগে যুগে যত আউলিয়া কেরাম আমরা দেখেছি, প্রত্যেক আউলিয়া কেরাম তারা রাত্রিতে নিশীথে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর কাছে গুনার জন্য কেঁদেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে দিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহ পাক তাদের কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে পারলাম নামাজ আল্লাহর হুকুম, নামাজ আমরা ছাড়বো না, নামাজ ছাড়বো না। নামাজ যদি ছেড়ে দেই আমাদের কোনো আমল কাজে আসবে না, আমাদের কোনো আমল কাজে লাগবে না। কারণ ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে যে কাজটা করা লাগবে, কারার বিল লিসান, জবান দিয়ে বললাম, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, ইসলাম কবুল করলাম, কিন্তু আমল বিল আরকান পরিবর্তন করলাম না। তার মানে ইসলাম আমার কমপ্লিট হলো না। নামাজ পড়া লাগবে কি লাগবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নামাজ আপনি যদি ছেড়ে দেন তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারলেন না। কারণ নামাজ হলো ইসলামের সর্বপ্রথম হুকুম, কালেমার পরে হুকুমটাই হলো নামাজ। এই নামাজ যদি ছেড়ে দেন আর যাবতীয় ইসলামের হুকুমগুলি আপনি মানা সম্ভব হবে না। ভাইরা আমার, আমি যেদিকে যাব, তবে প্রারম্ভে কথাগুলি বলতেছিলাম, বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে আজান হচ্ছে, মসজিদের খতিবগুলি